জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। গত ৬ বছরের সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে। সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচার হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত ৬ বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৩৯৩ বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ ধরনের ১১৪৪ জনকে আটক করা হয়েছিল। চলতি বছর বাংলাদেশের সীমান্ত থেকে মোট ৩,৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে। অন্যদিকে ২০২৩ সালে সীমান্ত থেকে মোট ৫,০৯৫ জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে ৩,১৯৭ জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিক হারে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময় ওই সংখ্যক মানুষ এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে সীমান্তে আটককৃত বাংলাদেশিদের সংখ্যা ছিল যথাক্রমে ২,৯৯৫ জন, ২,৪৮০ জন, ৩,২৯৫ জন, ২,৪৫১ ও ৩,০৭৪ জন।